আসসালামু আলাইকুম বলো বলো কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। সেটা সালাম দাও সবাইকে। মা কেমন আছো? আমরা ভালো আছি। তুমি জিজ্ঞাসা করো সবাইকে সবাই কেমন আছে। তোমরা সবাই কেমন আছো? আল্লাহ রোদের জ্বালা আমি তাকাইতে পারতেছি না। তাহলে আমারও এখন সানগ্লাসেস নিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে সামার চলে আসছে। এখন আর সূর্যের দিকে তাকানো যায় না, সূর্যটার তেজ অনেক বেশি হয়ে গেছে। আছে বাবা, যাও গাড়িতে উঠে পড়ো, দৌড় 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 গাড়িতে উঠে পড়ো। আর ওই যে আমার মিস্টার, হ্যালো মিস্টার, যাও উঠে পড়ো, বাচ্চারা উঠে পড়ো। বিসমিল্লাহ। সেটা সিট বেল্ট বাঁধো মা, বুঝেছো? এই যে আমাদের এশিয়ান কাপড় চোপড় পরলে একটা সমস্যা, সেটা হচ্ছে ওড়না মেনটেন করা আর কোন দিকে কি চলে যায়, সিট বেল্ট বাঁধা। ব্যাস, উই আর রেডি। আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি, আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর। তার আগে বলি আজকে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা যাচ্ছি অনেক জায়গায়। তো আমাদের টুনটুনির আজকে একটা ডেটও হয়ে যাবে। হ্যাঁ, তো চলেন, হ্যাঁ তাহলে আমরা আমাদের ডেটে যাই। হ্যাঁ, বাচ্চা কাচ্চা সহ সবাই সহ দর্শকদেরকে সহ ডেটে যাব, বুঝছিলে? হ্যাঁ, এই যে এটা আমার টুনু আর আমি হচ্ছে টুনুর টুনি। একজন আপু আমাকে বলেছিল আপনাদের বয়স তো কম হয়নি, এখনো টুনো টুনি বলেন কেন নিজেদেরকে? তা আমার কথা হচ্ছে মানে টুনো টুনি বেসিক্যালি টুনি যে পাখিটা, টুনো টুনি পাখিটা, মানে ওদের মধ্যে কি বৃদ্ধ বা বয়স্ক পাখি হয় না? মানে টুনো টুনি মানেই কি শুধু বাচ্চা? প্রশ্ন থাকলো কমেন্ট করে জানাবেন তো, টুনো টুনি মানেই কি শুধু বাচ্চা কিনা? আরে যে টুনো টুনির বাচ্চা আমি। কই টুনো টুনির বাচ্চা? এই যে এটা কি বাচ্চা? এটা টুনো টুনির বাচ্চা। আর টুনো টুনির আরো বাচ্চা আছে এই যে কোণায়। হ্যাঁ, ওইটা ওই যে মাথা দেখা যায় ওইটার। হ্যাঁ, বিয়ে আছে সামনে, ব্রিটিশ বিয়েতে যাইতেছে সব। ব্রিটিশ বিয়ে সামনে, নিশ্চয়ই কোনো বিয়ের ভেন্যু আছে, বুঝছো? হ্যাঁ, সুন্দর লাগে। এটা কি বলো তো? খাকা, এটা এটা ওয়ার্ল্ড ম্যাপ, বুঝছো? Yeah, this is the world. হ্যাঁ, I can find the UK. Sarah. No, Kaka. The UK. কোনটা ইউকে? এটা লন্ডন। United Kingdom. Yeah, আচ্ছা, London. তুমি এবার বাংলাদেশ খুঁজে বের করো তো। Yeah, Bangladesh. খুঁজে বের করো বাংলাদেশ। তো বাচ্চাদেরকে নিয়ে আমি একটু অফিসে আসছি। ওরা আমার অফিসে এসে এই যে একটা ওয়ার্ল্ড ম্যাপ পাইছে, আর এখানে বাংলাদেশ ইউকে সব খুঁজে খুঁজে বের করতেছে। পাইছো বাংলাদেশ? No, not yet. খুঁজো তো। বাংলাদেশ খুঁজে বের করতে পারলে তোমাদেরকে একটা গিফট দেবো, চকলেট। হ্যাঁ, Which one? খুঁজে বের করো, খুঁজে বের করো। Australia. I found Australia, Papa. আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ বের করো বাবা। Papa told me to find Australia. কোথায় বাংলাদেশ? দেখো তো, আশেপাশেই থাকবে, এখানেই আশেপাশে আছে। এখানে? Okay. হ্যাঁ, একটু ছোট্ট একটা ম্যাপ দেখতে পারবা, বাংলাদেশের মানচিত্র তো তুমি জানো। খুঁজো খুঁজো খুঁজো। Ma, I found Bangladesh. বাংলাদেশ? Yeah. এই যে বাংলাদেশ। And I found North Korea and South Korea. সেটা আসো, তোমাদেরকে একটা জিনিস দেখায়। Yeah. ওই দেখো সুন্দর চেরি ব্লসম, ওই যে দেখছো, ওই জানলা দিয়ে বসে বসে চেরি ব্লসম দেখা যায়। তোমাকেও কোলে নিতে হবে। এই তোরা বাসায় যাবি না? হ্যাঁ, দেখছো ওই যে দেখো সুন্দর চেরি ব্লসম। এটা মাত্র 2 উইকস থাকে, তারপর আর থাকে না, ঝরে চলে যায়। আমার অফিসের কাজ শেষ করে অফিসের জানলা দিয়ে চেরি ব্লসম গুলো দেখা যায়, তো নিচে এসে একটু ফটো সেশনের জন্য আসছি। আর ওই যে শুরুতেই বললাম না, আমি সুন্দর একটা ড্রেস পরছি।
আমার এই সুন্দর ড্রেসটা নিচ্ছি হচ্ছে লন্ডন গ্রিন স্ট্রিট দামিনিজ মলে নাশা ফ্যাশন বাই তাসনিম থেকে। এটা ঈদের মধ্যে নিছিলাম, এত সুন্দর কালার কম্বিনেশন। আমার কিন্তু এখনো ঈদ চলতেছে, ঈদের একটা ড্রেস আজকে পরছি আমি। ড্রেসটা কেমন লাগতেছে বলেন তো? ব্ল্যাক আর রেডের সুন্দর একটা কম্বিনেশন। গাছগুলো একটু বেশি বড় না, খুবই সুন্দর লাগতেছে চেরি ব্লসমের। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর মাশাআল্লাহ। আমি হাফটা পরে থাকতে পারবো। ইউকেতে স্প্রিং টাইমটা খুবই সুন্দর লাগে। আমরা চলে আসছি হচ্ছে লন্ডন গ্রিন স্ট্রিটে, যাব হচ্ছে এইখানে। আমরা আসছি হচ্ছে আড্ডা বাড়িতে আড্ডা দিতে। আমি হচ্ছে ফুল নিতে আসছিলাম, তো ফুল নিতে এসে ভাবলাম যে বুকেগুলা থাকে ওইগুলা তো আসলে 2-4-5 দিন পরে নষ্ট হয়ে যায়, এই জন্য একটা অর্কিড নিয়ে নিলাম। এই অর্কিডটা কিন্তু বেঁচে থাকবে। তো আমার কাছে মনে হলো যে ঠিক আছে ফ্লাওয়ার গিফট করব, তাহলে হচ্ছে এই অর্কিডটা করি, যেটা ঘরে রেখে দিতে পারবে, অনেক দিন ভালো থাকবে। মানে এটা হচ্ছে গাছ একটা, তো এই জন্য অর্কিডটাই নিয়ে নিলাম। আমরা আসছি হচ্ছে এই আড্ডাবাড়ি রেস্টুরেন্টে, লন্ডন গ্রিন স্ট্রিটেই। এই রেস্টুরেন্টটা মূলত হচ্ছে তাসমিন এবং জালাল ভাইয়া তাদের রেস্টুরেন্ট, তো আমাকে ইনভাইট করছিল। তো আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো মা। হ্যালো, কি খাচ্ছ? কি খাচ্ছ বলো তো? কি খাচ্ছ? ডেটস খাচ্ছ? আসার জন্য আবারও হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম হসপিটাল সারা বছর থাকুক দোয়া করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কত ভিড় দেখতেই পাচ্ছেন। তাসমিন এবং জালাল ভাইয়ার নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে লন্ডন গ্রিন স্ট্রিটেই। তো জালাল ভাইয়া এবং তাসমিন ওরা অনেকদিন ধরে আমাদেরকে ফোন করছিল, ইনভাইট করেছিল যেন ওদের এই রেস্টুরেন্টের উদ্বোধনের দিন আমরা যাই। তো আমি যেহেতু কথা দিয়েছিলাম, তাই ওদের সাথে দেখা করার জন্য এবং শুভকামনা জানানোর জন্য আমি অফিস শেষ করে তারপরে এসেছি ওদের সাথে একটু দেখা করার জন্য। এবং গিয়ে তো দেখি ওখানে ওদের শুভাকাঙ্ক্ষীরা অনেক অনেক মানুষজন এসেছেন, যারা সবাই কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। তো যেহেতু আজকে ওদের এই নতুন রেস্টুরেন্টটা ওপেন হলো, এই রেস্টুরেন্টটা কিন্তু সর্বসাধারণের একটা সুন্দর আড্ডা দেওয়ার জায়গা হবে বলে আমি মনে করছি, কারণ এখানে বিভিন্ন কুজিনের খাবার দাবার পাওয়া যাবে, আপনারা দেশি খাবারও পাবেন, অন্যান্য সব খাবার দাবারই পাবেন। তো সবাইকে ওরা আপ্যায়ন করছিল। আর এর মাঝে যেহেতু আজকে আসলে ওপেনিং ডে, তেমনভাবে কিচেন ছিল না, তারপরেও তাসমিন খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু ফুচকা পছন্দ করি, ফুচকা একটা কোত্থেকে জোগাড় করে দিল আল্লাহ জানে। তো ফুচকাটা আমি খুব মজা করে খেয়েছি। থ্যাংক ইউ তাসমিন এবং জালাল ভাইয়াকে। আসলে এখন তো ওইভাবে দেখা সাক্ষাৎ হয় না, তারপরেও আমি চেষ্টা করি গ্রিন স্ট্রিটে গেলেই তাসমিনের দোকান যেটা নাশা ফ্যাশন আছে সেখানে গিয়ে একটু ঢু মেরে আসতে, দেখা করে আসতে। তো ওদের রিকোয়েস্টে আমার আজকে এখানে আসা ছিল, এসে অনেকের সাথে দেখাও হয়েছে। অ্যান্ড সত্যিই জালাল ভাইয়া এবং তাসমিন সবার আমন্ত্রণে আমরা গিয়ে অনেক বেশি খুশি হয়েছি তোমাদের আপ্যায়নে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ তাআলা তোমাদেরকে আরও রুটি রুজিতে অনেক বরকত দিক। আর আপনারা সবাই অবশ্যই গ্রিন স্ট্রিটে ওদের নতুন এই রেস্টুরেন্টটা ভিজিট করতে ভুলবেন না, আড্ডা বাড়িতে।